করছি। 1 নম্বরে হাফেজ মোহাম্মদ সাফিন আহমেদ, পিতা মোহাম্মদ জিয়াউল হক জাহিদ, গ্রাম হাট বামনি কামারপাড়া, পোস্ট কামারপাড়া, থানা সাদুল্লাহপুর, জেলা গাইবান্ধা। হাফেজ মোহাম্মদ ইয়ামিন হাসান, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, গ্রাম হাসনাবাদ, পোস্ট বাহেরচর, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা। একদম ছোট ছোট শিশু। দেখেন, অনেক মানুষ আমরা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি, কিন্তু একটা সূরা ফাতিহাটাও অনেক সময় শুদ্ধ করে পড়তে পারি না। আমাদের বক্তা খাদিমুল ইসলাম সাহেব হুজুর এই কথা আলোচনা করেছেন। কিন্তু দেখেন আল্লাহ পাকের কত বড় মেহেরবানি, কতটুকু বাচ্চার সিনার ভিতরে আল্লাহর কালাম আল্লাহ ঢুকাই দিয়েছেন। এটাই আল্লাহ পাক, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, পিতা মোহাম্মদ ইউসুফ রানা, গ্রাম উত্তর উজিরপুর, পোস্ট বাবপুর, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ। হাফেজ মোহাম্মদ মুরাদ হাসান, পিতা মোহাম্মদ আল আমিন, গ্রাম বাহাদুর নগর, পোস্ট কামালপুর, থানা নান্দাই, জেলা ময়মনসিংহ। হাফেজ মোহাম্মদ তামিম খান, পিতা মোহাম্মদ আরিফ খান, গ্রাম বীরকারোয়া, পোস্ট বীরকারোয়া, থানা পাগলা, জেলা ময়মনসিংহ। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ আল আমিন, গ্রাম টেপির বাড়ি, পোস্ট টেপির বাড়ি, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। হাফেজ মোহাম্মদ ইমন শেখ, পিতা মোহাম্মদ ইলিয়াস শেখ, গ্রাম দুবাসিয়া, পোস্ট ব্রাহ্মণখালী, বরতলা, থানা পাগলা গফুরগাঁও, জেলা ময়মনসিংহ। হাফেজ মোহাম্মদ জাহিদুল হাসান রাফি, পিতা মোহাম্মদ সাইনুদ্দিন, গ্রাম চর লক্ষ্মীপুর, পোস্ট সম্মগঞ্জ, থানা কোতোয়ালি, জেলা ময়মনসিংহ। হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম সাজ্জাদ, পিতা মোহাম্মদ আব্দুর রহমান, গ্রাম শিখবাড়ি বাজার, পোস্ট কুদরুতনগর, থানা নকলা, জেলা শেরপুর। হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, পিতা মোহাম্মদ হাসান মাহমুদ, গ্রাম পিপড়িকান্দি, পোস্ট গণপত্তি, থানা নকলা, জেলা শেরপুর। হাফেজ মোহাম্মদ নাদিম হাসান, পিতা মোহাম্মদ মোস্তফা কামাল, গ্রাম সান্দাবর, পোস্ট জামিরাপাড়া, থানা ভালুকা, জেলা ময়মনসিংহ। হাফেজ মোহাম্মদ মোবারক, পিতা মোহাম্মদ শানু মিয়া, গ্রাম চাপরতলা, পোস্ট চাপরতলা, থানা নাসিরনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। হাফেজ মোহাম্মদ মঈন আহমেদ, পিতা মোহাম্মদ সোহাগ মিয়া, গ্রাম গোবিন্দনগর, পোস্ট লালিতাবাড়ি, থানা লালিতাবাড়ি, জেলা শেরপুর। হাফেজ মোহাম্মদ দৌলত হাসান, পিতা মোহাম্মদ আব্দুল মান্নান, গ্রাম পিপড়িকান্দি, পোস্ট গণপত্তি, থানা নকলা, জেলা শেরপুর। হাফেজ মোহাম্মদ আসহারুল ইসলাম, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, গ্রাম আলমপুর, পোস্ট আলমপুর, থানা পূর্বদলা, জেলা নেত্রকোনা। হাফেজ মোহাম্মদ আবু নাঈম, পিতা দুলাল মিয়া, গ্রাম কৃষ্ণপুর, পোস্ট কলসিন্দুর, থানা দোবাওড়া, জেলা ময়মনসিংহ।
হাফেজ মোহাম্মদ সাআদ আহমদ, পিতা শাহ আলম, গ্রাম দিগামদাই, পোস্ট দামিয়া, থানা তাড়াই, জেলা কিশোরগঞ্জ। আমি যে সকল ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে সে সকল ছাত্রদের যারা অভিভাবক আছেন আপনারা স্টেজে চলে আসবেন। মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকেও সম্মানী টুপি প্রদান করা হবে। যে সকল ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে তাদের অভিভাবকরা যদি এখানে থাকেন তাহলে স্টেজে চলে আসবেন, তাদেরকে সম্মান সূচক মাদ্রাসার পক্ষ থেকে মাথায় টুপি প্রদান করা হবে। দ্রুত করতে হবে, আমাদের সময় খুবই স্বল্প। অনেকে বসে আছেন, আলোচনা শুনবেন। একটু দ্রুত চালিয়ে আসেন। আমরা যারা অভিভাবক আছি, যাদের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে সে সকল ছাত্রদের যারা অভিভাবক আছি আমরা স্টেজে চলে আসি। মাদ্রাসার পক্ষ থেকে সম্মান সূচক টুপি প্রদান করা হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন আল্লাহ পাক যাদের সন্তানদেরকে কোরআনে কারীমের হিফজ করার তৌফিক দান করেছেন, অনেকে লক্ষ লক্ষ টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, কিন্তু তার ঘরে তার সন্তান মানুষ হয় না। কোরআনে কারীমের হাফেজ তো দূরের কথা, মানুষের মতো মানুষ হইতে পারে না। বিশেষ করে আজকে আরো আকর্ষণ হলো যে সকল ছেলেগুলোর মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে একেবারেই কনিষ্ঠ, ছোট, সকলেই বয়স একবারেই কম, অনেকের বয়স 10-এর নিচে। যে ছেলেগুলো হেফজ শেষ করেছেন, এটাই কোরআনে কারীমের মুজিজা। পৃথিবীর যত মুজিজা আল্লাহ পাক দান করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। কোরআন এত কঠিন হওয়ার পরেও দেখেন আল্লাহ সহজ করে দিয়েছেন। কত ছোট্ট ছেলে কোরআনে কারীমের হিফজ করেছেন। যাদের অক্লান্ত পরিশ্রমে, বিশেষ করে আমাদের হাফেজ সিরাজুল ইসলাম সহ এখানে অনেকগুলো ছেলে আছে যারা মক্তব থেকে শুরু করে হিফজ শেষ করেছেন। আমরা মাদ্রাসার পক্ষ থেকে সে সকল হিফজখানার যে ওস্তাদগুলো আছেন, 3 জন ওস্তাদ, সেই 3 জনকেও মাদ্রাসার পক্ষ থেকে সম্মানী পাগড়ি প্রদান করা হবে ইনশাআল্লাহ। এবং সাথে সাথে তাদের সহ আরো কয়েকজন ওস্তাদকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, বিশিষ্ট যারা বিশেষভাবে দায়িত্ব পালন করেছেন, মাদ্রাসার পক্ষ থেকে এক সেট করে জামার কাপড় প্রদান করা হবে ইনশাআল্লাহ। হাফেজ সিরাজুল ইসলাম। হাফেজ মোহাম্মদ আতাউর রহমান। হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি। দেখেন এই মাহফিলগুলোর মাধ্যমে এবং দিনী যে সমস্ত আলোচনার মজলিস হয় সে সমস্ত আলোচনার মজলিসের মাধ্যমে অনেক ভাই বোনের দিল নরম হয়। তখন আমরা নিজেদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিই। এটাই একটা ফসলের নমুনা। এই যে আজকে ওয়াজ মাহফিল হইতেছে, সবার নসিব হয়তো হেদায়েত জুটবে কিনা আল্লাহ পাক ভালো জানেন।
যার নসিবে হেদায়েত জুটবে, এমনও তো হইতে পারে যে আজকের ওয়াজ মাহফিল থেকে হেদায়েত হয়েছে, সে তার একটা সন্তানকে কোরআনে কারিমের হাফেজ বানানোর জন্য নিয়ত করে ফেলেছে। অনেক মানুষ আছে, আমি দেখেছি আমার ছাত্র জামানায়, আমি যখন মক্তব বিভাগে লেখাপড়া করি, আমার পাশে হেফজ বিভাগ ছিল। একটা ছেলে লেখাপড়া করতো, ওর আব্বা অনেক টাকার বেতন পাইতো ওই সময়, আজ থেকে প্রায় 25 বছরের কাছাকাছি, সেই সময় আরো বেশি হবে, 1.5 বছর বা 25 বছরের কাছাকাছি। সেই সময় তার বাবা বলতো, ওর যদি মাসে 20,000 টাকা খরচ হয়, আমি 20,000 টাকাই খরচ করবো। মেধাও ভালো, কিন্তু তারপরেও মাদ্রাসায় থাকে না, থাকতে পারে না। সর্বশেষ তার আব্বা নিজে 10 কেজি ওজনের পাথর সহ শিকল সহ মাদ্রাসায় দিয়ে গেলেন। আমার কোনো অভিযোগ নাই, সেগুলো দেবান্ধে রাখবেন। কিন্তু দেখেন, তারপরেও সে 10 কেজি পাথরওয়ালা সেগুল সহ নিয়ে পড়াইছে মাদ্রাসাতে। তাহলে বোঝা যায় যে কোরআনে কারিমের হাফেজ হওয়া বা ইলমে দ্বীন শিক্ষা করা নিজের বাহুবলের দ্বারা সম্ভব নয়। নিজের টাকা পয়সা সম্পদ থাকলে হাফেজ হওয়া যায় না, আলেম হওয়া যায় না, কোরআনের ইলম অর্জন করা যায় না, যদি আল্লাহ পাক তৌফিক না দান করেন। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে যেমন আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেব, সাথে সাথে বাবা মা যারা আছি মাদ্রাসায় দেওয়ার পরে দিয়ে ছেড়ে দিলাম এরকম যে বাস ফি সাবিলিল্লাহ দিয়ে দিলাম, এখন হাফেজ হয়ে যাবে, বিষয়টা এমন না। মাদ্রাসায় যেমন দেব, প্রথমত মাদ্রাসায় ভর্তি করানোর পরে এরপর থেকে শুরু হবে আমাদের খেলা। আমরা আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবো যে আল্লাহ আপনি আমার সন্তানটাকে কবুল করেন। বাবা মার দোয়া যদি কবুল হয়, তাহলে